আমি প্রথমেই আজকে শ্রদ্ধেয় বাংলার শিক্ষা, নারী শিক্ষা, বাল্যবিবাহ রোধ, বিধবা বিবাহ প্রচলন এবং বর্ণ পরিচয় যিনি মাইলস্টোন দেখে নাম্বার শিখেছিলেন এবং স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, যেটা আমরা বর্ণ পরিচয় থেকে পাই, সেই বাংলার বিখ্যাত আমাদের প্রাণের মানুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে আমাদের সকলের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি। এই বীরভূম জেলায় আজ 1000-এরও বেশি রাজ্য জুড়ে প্রায় গুরুত্বপূর্ণ প্রকল্পের পুরো শুভ উদ্বোধন ও শিলান্যাস করা হলো। মোট মূল্য প্রায় 1142 কোটি টাকা। এছাড়াও অনেক সেতু, এগুলোর মধ্যে সেতু থাকবে, রাস্তা থাকবে, জল প্রকল্প থাকবে, প্রাইমারি হেলথ ইউনিট থাকবে, বিদ্যালয় কক্ষ থাকবে, কমিউনিটি হল থাকবে, সংখ্যালঘুদের জন্য সদ্ভাব মণ্ডপ থাকবেন, বেরিয়াল গ্রাউন্ডে প্রাচীর থাকবেন। আজকে অজয় নদীর ওপর সেতু উদ্বোধন হলো জয়দেব কেন্দুলি খাগড়া রাস্তার সাথে পশ্চিম বর্ধমানের মুচিপাড়া শিবপুর রাস্তার যোগাযোগ স্থাপনকারী অজয় নদীর ওপর একটি বড় সেতু। এর আগেও অনেক সেতু হয়েছে, ফলে যারা জয়দেব কেন্দুলির মেলায় আসেন তাদের আসাটা খুবই সহজ হয়ে যাবে। আবার কালনা থেকে শান্তিপুর আমরা নবদ্বীপ যাওয়ার জন্য সেখানেও বড় সেতু করে দিচ্ছি। আমি বলবো ডিএমকে বা পিডাব্লিউডি ডিপার্টমেন্টকে যারা করেছে, এটা অজয় নদীর নাম তো সবাই জানে, কিন্তু যেহেতু এটা জয়দেব কেন্দুলি থেকে যাচ্ছে, এটা জয়দেব সেতু করে দিলে ভালো হয়। এটা লোকাল সেন্টিমেন্টে এটা একটা ভালো কাজ করবে। এর আগেও পানাগড় ইলামবাজার রাস্তায় অজয় নদের ওপর 115 কোটি টাকা খরচ করে অজয় সেতু তো আমরা অলরেডি করেও দিয়েছি। সুতরাং এটা আর একটা পালঙ্ক জুড়ল। ডায়মন্ড হারবার রোডে ক্রিক খালের ওপর লালপোল সেতু, ওখানে পান্নালাল সহ সকলে আছে, আমি তাদের অভিনন্দন জানাচ্ছি। এছাড়াও বিশেষ করে মালদায় টাঙ্গন নদীর ওপর 5টি সেতু উদ্বোধন করা হলো, যা মালদা ও দক্ষিণ দিনাজপুরের সংযোগকারী গুরুত্বপূর্ণ গাজল বামনগোলা রাস্তায় টাঙ্গন নদীর ওপর বিভিন্ন খাড়ির ওপর 5টা সেতু করে দেওয়া হয়েছে এবং পুরনো 5টা সেতুকে রিপ্লেস করে এটা করা হয়েছে। পুরনোগুলো প্রায় ভেঙে যাওয়ার মতো অবস্থায় ছিল, গাড়িও যেতে পারতো না, চওড়াও কম ছিল, ফলে মানুষের অসুবিধে হতো। এতে মালদা থেকে শুরু করে পুরো উত্তরবঙ্গ জেলা জুড়ে মানুষের অনেক উন্নয়ন হবে। এখানে মালদার ডিএমএসপি মন্ত্রী তাজমুল হোসেন সহ সকলেই আছেন। সৌর বিদ্যুৎ প্রকল্প বক্রেশ্বর তাপবিদ্যুৎ জলাধার, এটা পশ্চিমবাংলায় প্রথম জলাধারের মধ্যে তাপবিদ্যুৎ প্রকল্প। এটা তো অন্য জলাধারেও আমরা করতে পারি, এটা একটা আইডিয়া। তাতে বিদ্যুতের খরচাটা কম পড়বে, সেই এলাকার মানুষ খরচা কমে বিদ্যুৎটা পাবেন। সিউড়িতে হাইব্রিড জেলা হাসপাতালে খুব উচ্চমানের হাইব্রিড সিসিইউ তৈরি করা হলো, তাতেও 1,19 লক্ষ টাকা দেওয়া হয়েছে। ওখানেও সিউড়ি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান রবীন সোরেন, বিডিও এবং বিকাশ তো এখানে আছে দেখছি, ওখানে আছে।
এছাড়াও ডায়মন্ড হারবারে বসিরহাটে ডায়ালিসিস ইউনিট করা হলো, এখানেও 2 কোটি টাকা খরচ হয়েছে। থ্যাঙ্কস টু ডক্টর সপ্তর্ষি ব্যানার্জি, ও অনেক রিকোয়েস্ট করছিল এবং ওখানে ডিএম, এসডিও, বিডিও, সিএমওইচ, বিওমএইচ সবাই আছেন, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান থেকে শুরু করে সকলে। ওখানে প্রায় 30 লক্ষ মানুষ সুযোগ সুবিধা পাবে। আপনারা জানেন জল স্বপ্ন প্রকল্প হচ্ছে। আগেরবারে ইলেকশনের সময়, লোকসভা ইলেকশনের সময় খুব ঢাকঢোল বাজিয়ে প্রচার করা হয়েছিল যে কেন্দ্র দিচ্ছে টাকা, তার টাকা থেকে নাকি হচ্ছে। কিন্তু আপনারা কি জানেন এর 90% খরচ আমরা দিই, জমি আমরা দিই, টাকা আমরা দিই, মেনটেনেন্স খরচাও আমরা দিই। আর কেন্দ্রের যে 40% দেওয়ার কথা ছিল সেটা 1 বছর ধরে দিচ্ছে না, বন্ধ করে দিয়েছে। আমি এমএলএদের মিডিয়ার থ্রুতে রিকোয়েস্ট করব, আমাদের যারা এমএলএ আছে, পিএইচিকে তাদের এমএলএ ল্যাড থেকে 10 লাখ টাকা করে দেবে। আমাদের এমপিরা যারা আছে পিএইচি ডিপার্টমেন্টকে থ্রু ডিএম 1 কোটি টাকা করে দেবেন এবং আমাদের যে ভাগের টাকাটা আছে সেটা দিয়ে যে কাজ করা যায় সেই কাজ। আর জেলা পরিষদ দেবে 5%, পঞ্চায়েত সমিতিও দেবে 5% সারা বাংলায়। তাহলে ওই টাকাটা জোগাড় করে আমরা যতটা পারবো অনেকটা কাজ এগিয়ে নিয়ে যেতে পারবো। এর একটা ক্যালকুলেশন আমি অনুরোধ করব সিএসকে করার জন্য। এটা সারা বাংলার জন্য, কারণ কিছু জায়গায় পাইপ পড়ে আছে, সয়েল টেস্ট করা হয়নি আগে, সেগুলো কি করে যুক্ত করা যায় দেখতে হবে এবং এই কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আমার অনেক ছাত্রছাত্রী বন্ধুরা এসছেন, আমি তাদের কথায় পরে আসছি। বাংলার বাড়ি প্রকল্প বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার, আবাসন প্রকল্প 3-4 বছর ধরে। কিন্তু আমরা 45 লক্ষ মাটির বাড়ি পাকা করে দিয়েছি ইতিমধ্যেই প্রায়। আর এবছরে 12 লক্ষ মাটির বাড়ি পাকা করার জন্য 2টো কিস্তিতে টাকা দিয়ে দেওয়া হয়ে গেছে এবং ডিসেম্বর মাসে আরও 16 লক্ষ যাদের মাটির বাড়ি ভেঙে গেছে, মাটির বাড়ি আছে, আরও 16 লক্ষ মানুষের কাছে ডিসেম্বর মাসে প্রথম কিস্তি পাবেন এবং মে মাসে সেকেন্ড কিস্তি পাবেন। অর্থাৎ 28 লক্ষ বাড়ি আমরা পশ্চিমবঙ্গ সরকার থেকে বাংলার বাড়ি তৈরি করে দিচ্ছি। বাদবাকিও যাদের বাকি থাকবে তারাও চিন্তা করবেন না, এই 28 লক্ষ হয়ে যাওয়ার পরে ফেজ বাই ফেজ সার্ভে করে আমরা বাদবাকিটাও 2-3 বছরের মধ্যে পুরো করে দেব। আপনারা জানেন যেমন আবাসের টাকা কেন্দ্রীয় সরকার দেয় না, আমাদের টাকা অন্য রাজ্যকে দিচ্ছে। অন্য রাজ্যকে টাকা দিক, আমার আপত্তি নেই, কিন্তু আমাদের টাকা থেকে আমাদের টাকা তুলে নিয়ে গিয়ে আমাদের ভাগ কেন দেবে না? এটা বাংলাকে বঞ্চনা, এটা আমরা মানছি না। গ্রামীণ রাস্তার টাকা 3 বছর ধরে বন্ধ। গ্রামীণ আবাস প্রকল্পে 3 বছর আমরা পরপর 5 বছর ফার্স্ট হয়েছিলাম অল ইন্ডিয়ায়। গ্রামীণ রাস্তা প্রকল্পে আমরা 5 বছর ফার্স্ট হয়েছিলাম অল ইন্ডিয়ায়। 100 দিনের কাজেও আমরা পরপর 5 বছর ফার্স্ট হয়েছিলাম অল ইন্ডিয়ায়। তাই হিংসার তো কোনো ওষুধ নেই, দিয়েছে টাকাটা বন্ধ করে। আর বলে বেড়াচ্ছ না চুরি করেছে। আমি বলি তোমার বড় বড় চোরগুলো বসে আছে উত্তরপ্রদেশে, রাজস্থানে, মধ্যপ্রদেশে, বিজেপির ডাবল ইঞ্জিন সরকারে, তাদের জন্য তুমি কি করেছো? তুমি 100 কতগুলো টিম পাঠিয়েছো। এখানে টিকটিকি কামড়ালেও কমিশন আসে, মহিলা কমিশন, হিউম্যান রাইটস কমিশন, ট্রাইবাল কমিশন, মাইনরিটি কমিশন। আর মধ্যপ্রদেশে মেয়েদের উপর অত্যাচার হলে ইউপিতে জ্বলন্ত, কখনো ইউপি, কখনো রাজস্থান, কখনো উড়িষ্যায়
আপনার সরকারের আমলে যখন মেয়েদের জীবন্ত পুড়িয়ে মারে তখন কটা কমিশন যায়? একটাও যায় না। বাংলা ভাষার ওপর অত্যাচার করে যখন লোক মারেন, বাড়ি থেকে তাড়িয়ে দেন, জল কেটে দেন, বিদ্যুৎ কেটে দেন, কটা কমিশন যায়? ওটার বেলায় অমিশন, নো কমিশন। যত দোষ নন্দ ঘোষ, বাংলা কাজ করছে বলে, বাংলার মানুষ বুদ্ধিমান বলে, বাংলায় প্রতিভা আছে বলে যত অত্যাচার বাংলা ভাষার উপর করতে হবে, আমরা এটা মানছি না, মানব না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে আমাদের শপথ, আমরা ভুলব না। ইংরেজিতেও পড়ুন, কোনো অসুবিধা নেই। অজগর আসছে তেরে, আমটি আমি খাবো পেরে, কি করে ভুলবো আমরা? জন্মেই মা বলতে শিখি, আম্মা বলতে শিখি, মাদার বলতে শিখি। মাকে কি কখনো ভোলা যায়? মায়ের অপর নাম জন্মভূমি, মাতৃভূমি, কর্মভূমি, ধর্মভূমি। 100 দিনের কাজ তো আপনারা বন্ধ করে দিয়েছেন। যারা কাজ করেছিল তারাও টাকা পায়নি। আমরা রাজ্য সরকার থেকে তাদের টাকা দিয়েছি। তারা দিল্লিতে গিয়েছিল গরিব মানুষগুলো আন্দোলন করতে গিয়ে, তাদের সবার বিরুদ্ধে এফআইআর করে দিয়েছে। আমাদের যত এমপি এমএলএরা গিয়েছিল সবার বিরুদ্ধে। টাকা দেয়নি, অ্যাপয়েন্টমেন্ট দিয়ে অর্ধেক মিনিস্টার, আধা মিনিস্টার দেখা পর্যন্ত করেননি। আমরা সেই জন্য কর্মশ্রী প্রকল্প চালু করেছি। 100 দিনের কাজ আগেও হতো 30 দিন, আর গতবার কর্মশ্রী প্রকল্পে আমরা 58 দিনের কাজ দিয়েছি। এবারেও দেব, 60 দিন হোক, 65 দিন হোক। আগের বার আমরা 77 লক্ষ জব কার্ড হোল্ডারকে কাজ দিয়েছি। প্রায় আমাদের 75 কোটির ওপর ম্যান্ডেট তৈরি হয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আজকে প্রয়াণ দিবস, আমি তো সেটাই বারবার বলেছি, আগেও বলেছি। জন্মদিবস যদি ভুলে থেকে আই উইথড্র দ্যাট, আমি প্রয়াণ দিবসই বলেছি। কখনো কখনো বলার স্রোতটা হারিয়ে যেতে পারে, কিন্তু আমার কোনো কিছু বলার ভুল থাকলে আমি সঙ্গে সঙ্গে সংশোধন করে নিই। আমি 3 বার মৃত্যু প্রয়াণ দিবসই বলেছি। কাজে কর্মশ্রী প্রকল্পে আমরা 215 কোটি 29 লক্ষ টাকা ব্যয়ে আমরা কর্মশ্রী প্রকল্প করেছি। এবং আমি বলছি, পরিযায়ী শ্রমিক যারা আছেন তাদের পরিবারদের বলছি, ওদের বলুন চলে আসতে। বাংলায় কাজের অভাব নেই, চলে আসতে বলুন। যে কাজ ওরা বাইরে করে সে কাজ ওরা এখানেও করতে পারে। ওরা যদি ফিরে আসতে চায় ওদের গাড়ি ভাড়া আমরা করে দেবো। ওরা যদি ফিরে আসতে চায় ওদের রেশন কার্ড করে দেবো। ওরা যদি ফিরে আসতে চায় ওদের স্বাস্থ্যসাথী কার্ড করে দেব। ওরা যদি ফিরে আসতে চায় আমরা ওদের কর্মশ্রী প্রকল্পে ইমিডিয়েট জয়েন করাবো, জব কার্ড তৈরি করে। তাদের পরিবার, তাদের ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করে দেব। চিন্তা করার কোনো কারণ নেই। অন্য জায়গায় অত্যাচারিত না হয়ে আমাদের এখানে সোনার ক্লাস্টার হচ্ছে, সিল্কের ক্লাস্টার হচ্ছে, আমাদের এখানে টেক্সটাইল ক্লাস্টার হচ্ছে, আমাদের এখানে অনেক ক্লাস্টার হচ্ছে, ভোরে ভোরে ইন্ডাস্ট্রি হচ্ছে। দেউচা পাঁচমিতেই 1 লক্ষ ছেলে মেয়ের কাজ হবে। ওদিকে সেল গ্যাস ফ্যাক্টরি, ওদিকে আমাদের সিটি গ্যাস আমরাই করলাম সব, আর উদ্বোধন করছি আর একজন এসে। কি মজা! ফ্লাইওভারের টাকা দিলাম আমরা, 54 কোটি টাকা আমরা খরচ করেছি। একবারও সে কথা ওরা উল্লেখ করে না। মনে রাখবেন, তাই চলে আসুন আপনারা। আপনারা জানেন রামপুরহাট পৃথক জেলা হয়েছে, নতুন মেডিকেল কলেজ হচ্ছে, সাঁইথিয়াতে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, একডালাতে নতুন মেডিকেল কলেজ পিপিপি মডেলে গড়ে তোলা হচ্ছে, মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল, সিউড়ি, বোলপুর, রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল, অনেক সুস্বাস্থ্য কেন্দ্র, স্বাস্থ্যসাথী, এসব তো করা হচ্ছে।
এছাড়াও আমার আছে সবুজ সাথী। আমার বন্ধুরা সাইকেলে করে গ্রাম থেকে স্কুলে যায়, আমার খুব ভালো লাগে দেখতে। আমরা ছোটোবেলায় সাইকেল পাইনি, আমার খুব আফসোস ছিল। কাজেই আমি ভাবলাম আমাদের ছোটরা কেন পাবে না, যেটা আমরা পাইনি তার সবটাই আমি ছোটদের দিতে চাই, যাতে ওরা অভাব বোধ না করে। আর আমি আগে মেয়েদের দিতাম। আমায় ঝাড়গ্রামে যেতে যেতে একটি বাচ্চা ছেলে বলেছিল, দিদি শুধু মেয়েরাই পাবে, ছেলেরা পাবে না? আচ্ছা, তোরাও পাবি। এখন ছেলেরা মেয়েরা ক্লাস 9-এ উঠলে সবাই সবুজ সাথীতে গভর্নমেন্ট স্কুলে সাইকেল পায় কম্পালসারি। তরুণের স্বপ্ন 11 ক্লাসে উঠলেই সে একটা স্মার্টফোন বিনা পয়সায় পায়, তাতে তার পড়াশুনো করার সুযোগ হয়। আমরা তো পাইনি, কিন্তু আপনারা পান, এটা আমি চাই আপনারা বিশ্ব জয় করুন। ঐক্যশ্রী সংখ্যালঘু স্কলারশিপ সবচেয়ে বেশি বাংলায় পায়। কেন্দ্রীয় সরকার এখন অনেক টাকা বন্ধ করে দিয়েছে, আমরা নিজেরাই করি। শিক্ষাশ্রী আমার তপশিলি ভাই বোনেরা, আদিবাসী ভাই বোনেরা তারাও পায়। মেধাশ্রী ওবিসি ভাই বোনেরা তারাও পায়। স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স, এটা হচ্ছে যারা ইউনিভার্সিটি কলেজে পড়ে স্কলারশিপ পায়, এটা আলাদা, এটা আবার আলাদা। কন্যাশ্রীর মেয়েরা প্রায় 1 কোটির কাছাকাছি চলে এসছে, 95 লাখ তো প্রায় হয়ে গেছিল। তারা 3টে ফেজে পায় স্কলারশিপ, একটা স্কুলে, একটা কলেজে, আর একটা ইউনিভার্সিটি অর্থাৎ হায়ার লেভেলে। মনে রাখবেন, বাবা মাকে চিন্তা করতে হবে না, আর ছোটবেলায় মেয়েদের বিয়েও দিয়ে দিতে হবে না। এই মেয়েরাই আগামী দিন আপনার ঘর আলো করে আপনাকে দেখবে, আপনাকে দাঁড় করাবে, তারা নিজের পায়ে দাঁড়াবে। কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে। শিক্ষাশ্রী হোক, আমার জয় জোহার হোক, আমার ওবিসি হোক, আমার মেধাশ্রী হোক, আমার ঐক্যশ্রী হোক, আমার কন্যাশ্রী, মনে রাখবেন তারা একদিন বিশ্ব জয় করবে, এবং বিশ্ব জয় করে তারা সারা বিশ্বকে বিশ্ব বাংলায় পরিণত করবে, আমি বিশ্বাস করি। এখানে মনে রাখবেন 22-23 সালে বেকারত্বের হার জাতীয় গড় ছিল 3.2%, আমাদের হলো 2.2, 30% কম। বেকারত্ব কমেছে। দারিদ্র্য সীমার নিচে আমরা প্রায় 2 কোটি মানুষকে নিয়ে এসেছি। দেউচা পাঁচমিতে 35,000 কোটি টাকার বিনিয়োগ হচ্ছে। গ্লোবাল টেন্ডার কল করা হয়েছে অলরেডি, এবং ওখানে বাসল্ট পাথর মাইনিংয়ের কাজ শুরু হয়েছে। স্থানীয় আদিবাসী মানুষের সেন্টিমেন্টকে এবং পরিবেশের কথা মাথায় রেখে এখানে মাইনিং এলাকায় আমাদের মহুয়া, শাল, অর্জুন, অন্য গাছ না কেটে আমরা নিকটবর্তী খাস জমিতে জঙ্গল তৈরি করে দিয়েছি, একটাও গাছ নষ্ট হয়নি। এবং এটা সবুজ বাঁচাও, সবুজ দেখাও, সবুজের মাঝে বিবেক জাগাও, এটা আমরা করেছি। মনে রাখবেন, আমাদের এখানে প্রায় ব্যাসল্ট মাইনিং তো হচ্ছেই, এছাড়াও বীরভূমে অনেকগুলো ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হচ্ছে। এই জেলাতেই প্রায় 57,000-এর বেশি এমএসএমই ইউনিট গড়ে তোলা হয়েছে। এখানেও 3,27,000 মানুষ কাজ করে। তাছাড়াও আগামী দিন আমোদপুর যেটা সুগার মিল ছিল, ওখানেও বড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক হবে, যাতে ওখানেও ছোট ইন্ডাস্ট্রি থেকে বড় ইন্ডাস্ট্রি সব হয়। লক্ষ্মীর ভাণ্ডার 9,25,000 মা বোনেরা পায়। অন্য রাজ্যে যারা বড় বড় কথা বলেছিল, তাদের নিয়ম আছে, বাড়িতে স্কুটি থাকলে হবে না, পাকা বাড়ি হলে হবে না, ফোন থাকলে হবে না, নানা রকম রেস্ট্রিকশন আছে, এবং একজন পায়। আমাদের কিন্তু সবাই পায়, ইউনিভার্সাল। মা বোনেরা 25 থেকে সারা জীবন পাবেন। 25 বছর থেকে শুরু হবে,
আর সারা জীবন পাবেন। নিশ্চিন্তে থাকুন। আমরা এক বলি আর এক করি না, আমরা যেটা বলি আমরা সেটা করি। আমরা বলেছিলাম করব, ইলেকশনের আগে লক্ষ্মীর ভাণ্ডার করে দিয়েছি। আমরা বলেছিলাম 10 লক্ষ টাকার স্মার্ট কার্ড করব। ছেলে মেয়েরা এখানে পড়াশোনা করে যদি বিদেশে পড়তে যায় বা কোনো ভালো জায়গায় পড়তে যায়, তাদের টাকাও আপনাদের দিতে হবে না। আমরা স্মার্ট কার্ড ছাত্রছাত্রীদের জন্য করে দিচ্ছি, যাতে তারা 10 লক্ষ টাকা পর্যন্ত লোন নিয়ে, সফট লোন নিয়ে তারা পড়াশোনা করতে পারে। আর তপশিলি আদিবাসীদের এটা 20 লক্ষ, ওবিসিদেরও 20 থেকে 30 লক্ষ টাকা ওরা পায়। এবং সাধারণ ছেলেমেয়েরাও যাতে পায়, বঞ্চিত না হয়, তাদের জন্যও করে দেওয়া হয়েছে। আমি আপনাদের বলি, একটা কৃষক যদি মারা যায় 25 বছর থেকে 60 বছরের মধ্যে, তাকেও আমরা সেই পরিবারকে 2 লক্ষ টাকা দিই। একটা মৎস্যজীবী পরিবার যদি মারা যায় কাজ করতে করতে, আমরা তাকে 2 লক্ষ টাকা দিই। আজকে কৃষি আপনারা দেখলেন যে আজকে আমাদের পুরো কাগজটা কোথায় গেল সরু? আজকে প্রায় কৃষক বন্ধু নতুন প্রকল্পে খারিফ মরশুমের জন্য আমরা 2 কিস্তিতে 10,000 টাকা করে দিই। এমনিতেই আজকে 5,000 টাকা করে দিয়ে দেওয়া হয়ে গেল, তাদের ব্যাংকে চলে যাবে এবং ডিসেম্বরেও তারা পরেরটা পাবেন। তাছাড়াও যাদের অল্প 3 কাঠা 4 কাঠা 2 কাঠা জমি আছে, তাদেরও আমরা 4,000 টাকা করে দিই, অর্থাৎ তারাও 2,000 টাকা আজকে পেয়ে যাবে। কারণ কৃষকরা আমাদের সম্পদ এবং তারা আমাদের গর্ব। এছাড়াও অনেক প্রকল্প আছে। আমরা আর একটা কাজ করছি। আপনারা জানেন বীরভূমে সতীপীঠ খুব বিখ্যাত। বীরভূম হচ্ছে মা তারা আছে, কঙ্কালীতলা আছে, নলহাটেশ্বরী মন্দির আছে, বক্রেশ্বর আছে, তারাপীঠ আছে, পাথরচাপড়ি আছে, আরও অনেক কিছু আছে। আমরা ট্যুরিজমে লাল মাটির দেশ। বীরভূমে মা কালীর অধিষ্ঠান, তারাপীঠ, কঙ্কালীতলা, বক্রেশ্বর, নলহাটেশ্বরী, ফুল্লরা, নন্দিকেশ্বরী সব সতীপীঠের উন্নয়ন আমরা করেছি। তারাপীঠের ডেভেলপমেন্ট অথরিটি করা হয়েছে, বক্রেশ্বরেও ডেভেলপমেন্ট অথরিটি করা হয়েছে, পাথরচাপড়ি দাতা সাহেবের মাজারও উন্নয়ন করা হয়েছে। এছাড়াও মনে রাখবেন, জাহের থান থেকে শুরু করে, মাঝির থান থেকে শুরু করে, বেরিয়াল গ্রাউন্ড থেকে শুরু করে সব ব্যাপারেই, এবং শ্মশান তৈরি করা থেকে শুরু করে সবটাই কিন্তু আমরা করি। দুয়ারে সরকার আমরা করেছি। আগামী 2রা আগস্ট থেকে আগামী 2 মাস, শুধু পুজোর কয়েকটা দিন বাদ দিয়ে, আমার পাড়া আমাদের সমাধান। একটা গ্রাম, তাতে 3টে বুথ থাকতে পারে, কোথাও 4টে বুথ, 3টে করে বুথ নিয়ে একটা করে আমাদের পাড়া আমাদের সমাধান হবে। এবং এই বুথগুলোতে ছোট ছোট কাজের জন্য 10 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে, অর্থাৎ 8,000 কোটি টাকা দেওয়া হচ্ছে ছোট ছোট সমস্যার জন্য। এলাকায় কোথাও একটু পানীয় জল নেই, কোথাও হয়তো ইলেকট্রিসিটি নেই, কোথাও হয়তো একটা রাস্তা ছোট্ট খারাপ আছে, এগুলো ছোট ছোট কাজের জন্য। বড় কাজ যেগুলো করার, সেগুলো তো আমরা করছি, সেগুলো আমাদের হবে, সেগুলো আলাদা, সেগুলোর টাকা আলাদা। কিন্তু আমাদের পাড়া আমাদের সমাধান, এবং একদিন করে পাড়ায় হবে। আপনারা আপনাদের প্রস্তাব রাখবেন, তারপরে যেটা টাকায় কুলোবে করে দেবে, এবং সেখানে দুয়ারে সরকারও হবে। অর্থাৎ কেউ আপনারা দুয়ারে সরকারে লক্ষ্মীর ভাণ্ডার আবার জমা দিয়েছেন বা অন্য কিছু জমা দিয়েছেন, সেগুলো এই দুয়ারে সরকার হয়ে যাওয়ার পর যখন আমাদের টাকা সংকুলন হবে, আমরা নেক্সট ফেজে ওগুলো দেখে দেব। চিন্তা করবেন না, যে দিয়েছেন সে যাতে পান তার ব্যবস্থা করা হবে। কেউ বিধবা ভাতা পান, কেউ কৃষক ভাতা পান, কেউ লক্ষ্মীর ভাণ্ডার পান,
কেউ জয় জোহার পান, কেউ তপশিলি বন্ধু পান, এমনকি কেউ মারা গেলে তার পোড়ানোর জন্য, তার ক্রিমেশনের জন্য, তার কবর দেওয়ার জন্য, সেজন্যও 2000 টাকা করে গভর্নমেন্ট দেয় যদি কেউ অ্যাপিল করে, গরিব মানুষ। এটার নাম হচ্ছে সমব্যথী। আমি এরপরে বলবো, আমার যেটা বলার, খুব অত্যাচার হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে আসাম, গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান, উত্তরপ্রদেশ, ওড়িশা এবং দিল্লি শাসিত ডাবল ইঞ্জিন সরকার, মানে যেগুলো বিজেপির সরকার আছে, এখানে বাংলার যারা মানুষ আছেন, যারা কাজ করতে গেছেন দীর্ঘ 20 বছর ধরে, 25 বছর ধরে, আমাদের সময় নয়, কেউ 6 সালে গেছে, কেউ 7 সালে গেছে, কেউ 8 সালে গেছে, তাদের রেশন কার্ড আছে, তাদের আধার কার্ড আছে, তাদের জমির পাট্টা আছে, কিন্তু তা সত্ত্বেও জোর করে তাদের ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হচ্ছে এবং তাদের থানায় থানায় নিয়ে গিয়ে ঘোরানো হচ্ছে। আমি কালকেই বলেছিলাম না, ওই বাচ্চাটার কথা আমি বলেছিলাম, ওদের কালকেই সব একটার পর একটা থানায় নিয়ে যাওয়া হয়েছে। আমি কাল মিটিংয়ে দাঁড়িয়ে বলেছিলাম, রেকর্ড চেক করুন, এবং ওদের থ্রেট করা হবে। হয়েছে সেটাই। এরপর আমরা চাইবো তারা ফিরে আসুক, আমরা চাইবো ফিরে আসুক। বাদ বাকিটা কে মিথ্যে বলছে আর কে সত্য বলছে সে তো সত্যি কথাই প্রমাণিত হয়ে যাবে। গুরগাঁওতে, হরিয়ানায় 10টা ডিটেনশন ক্যাম্প করেছে। আসামে লক্ষ লক্ষ মানুষকে ডিটেনশন ক্যাম্পে রেখে দিয়েছে। আপনাদের মনে আছে যখন এনআরসি হয়েছিল, 17 লক্ষর মতো ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দিয়েছিল, তাদের ডিটেনশন ক্যাম্পে রেখেছিল, তাড়িয়ে দিয়েছিল। তার মধ্যে 7 লক্ষ হিন্দুও ছিল, মুসলমানও ছিল, শিখও ছিল, খ্রিস্টানও ছিল, নেপালিও ছিল। মনে রাখবেন, ভুলে যাবেন না। আজকে প্রত্যেকে ভোটার লিস্টের নাম তুলবেন নতুন করে। নতুন করে ভোটার লিস্ট তোলার নামে এনআরসি চালু করার ব্যবস্থা করা হচ্ছে। মনে রাখবেন, বাংলায় আমরা একজনও ভোটার লিস্টের নাম তুলতে যেন বাদ না রাখি, এটা জেনুইন ভোটারদের মাথায় রাখতে হবে। কেউ বাদ দিলে প্রতিবাদ করবেন, বিএলওকে বলবেন যে কেন বাদ গেল, জবাব দাও। আমি জেনুইন ভোটার, আমার ভোট বাদ গেলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। এটা আমার সাংবিধানিক অধিকার, আমার গণতান্ত্রিক অধিকার। ছাত্রছাত্রীরা যারা 18 বছরে পদার্পণ করবেন, তাদের সকলের ভোটে নাম তুলতে হবে। এটা আপনার রক্ষা কবচ। সংখ্যালঘু ভাই বোনেরা যারা বাইরে কাজ করেন, শুধু ঈদে আসলে হবে না, ভোটার লিস্টে নামটা তুলতে হবে ভালো করে, এবং এখানে এসে থাকার চেষ্টা করুন। যদি অন্য মানুষ দুটো খেতে পায়, আপনারাও পাবেন। মতুয়াদের ওপর অত্যাচার হয়েছে, রাজবংশীদের ওপর অত্যাচার হয়েছে, শীল পরিবারের ওপর অত্যাচার হয়েছে। আসাম গভর্নমেন্ট নোটিশ পাঠাচ্ছে বাংলার মানুষকে, লজ্জা করে না? এদের জানাই ধিক্কার, ধিক্কার, ধিক্কার। কোনো কথা ছোট করে বলতে চাই না। বাংলা বাঁচে কারো দয়ায় নয়, বাংলা স্বাধীনতা আন্দোলনের জন্ম দিয়েছে, বাংলা নবজাগরণের জন্ম দিয়েছে, বাংলাদেশের জাতীয় সঙ্গীত দিয়েছে, বাংলাদেশের ন্যাশনাল সং দিয়েছে, বাংলাদেশের জয় হিন্দ স্লোগান দিয়েছে। আর বাংলা রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি নজরুল, একেবারে নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে, রাজা রামমোহন রায় থেকে, ক্ষুদিরামের কথা মনে আছে? ফাঁসি মঞ্চে যাওয়ার আগে বলেছিলেন, একবার বিদায় দে মা, ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। তখন তোমরা কোথায় ছিলে? ইংরেজদের দালালি করছিলে? তখন তো তোমাদের দল জন্মগ্রহণও করেনি। কোথায় ছিলে?
যারা দেশের জন্য দিয়েছে বলিদান, আর অত্যাচার করে ভাষা সন্ত্রাস করে এটা দিচ্ছ তোমাদের প্রতিদান। মানব না, ভাষার উপর অত্যাচার মানব না। সব ভাষা ভালোবাসি, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষার উপর অত্যাচার হলে শুনবো না, নজরুলের ভাষার উপর অত্যাচার হলে শুনবো না, বিদ্যাসাগরের ভাষার উপর অত্যাচার হলে শুনবো না, নেতাজির ভাষার উপর অত্যাচার হলে শুনবো না, মাতঙ্গিনীর ভাষার উপর অত্যাচার হলে শুনবো না, মানব না। আমার বাউল ভাইরা আছেন কেন? মনে রাখবেন, বাংলা বাউলদের বাংলা, হরিকীর্তনের বাংলা, চৈতন্য মহাপ্রভুর বাংলা, ধামসা মাদলের বাংলা, ছৌ নাচের বাংলা, রাঙামাটির বাংলা। কি নেই? বাংলায় সব আছে, বাংলায় সব আছে। সেই বাংলাকে নিয়ে যদি কেউ মনে করেন বাংলাটাকে তুচ্ছ করবেন, তাচ্ছিল্য করবেন, তাহলে জেনে রাখুন আমরা জীবন দিতে রাজি আছি, কিন্তু ভাষার ওপর অপমান, আমাদের মনীষীদের ওপর অপমান, আমাদের বাংলার মাটির ওপর অপমান আমরা সহ্য করব না, সইব না, সইব না, সইব না। বিজেপি, তোমার কথায় উত্তর দিলাম, তুমি কি সইবে না? তোমাকে বাংলার মানুষ সইবে না, তোমার অত্যাচার সইব না। বেটি বাঁচাও, বেটি পড়াও, বেটি জ্বালাও। লোকে ভুলে গেছে, ইলেকশন আসলে বলে 15 লক্ষ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে দেবো, ইলেকশন চলে গেলে নো পাত্তা। ইলেকশন আসলে অমুক দেंगे তমুক দেंगे, আর ইলেকশন চলে গেলে সবকো মারেঙ্গে। এটা হতে পারে না। আমাদের ভিক্ষে করার দরকার নেই। বাংলা মাথা নিচু করতে জানে না, বাংলা মাথা উঁচু করে লড়াই করে। সঞ্চালক বলছিলেন, ডিএম আছেন, সিএস আছেন, অন্যান্য অফিসাররা আছেন, এখানে কেষ্ট, চাদু, শতাব্দী, অসিত, কাজল, সামিরুল, রানা থেকে শুরু করে অন্যান্যরাও, সব এমএলএরাও আছেন, জেলা পরিষদও আছে, পঞ্চায়েতও আছে, গ্রাম সভাও আছে, মিউনিসিপ্যালিটি আছে। পরিষ্কার বলি, ভোটার লিস্টের কাজটা ভালো করে করবেন, আর বিএলওদের দয়া করে বলবেন কাউকে হ্যারাস করবেন না, কারো জেনুইন ভোটারের নাম কাটবেন না। ওরা বলে বেড়াচ্ছে আপনারা নাকি সব বাংলাদেশি, আপনারা নাকি সব রোহিঙ্গা। 1.5 কোটি লোকের নাম্বার দিতে হবে, কারণ তারা নাকি রোহিঙ্গা। ওদের জিজ্ঞেস করুন রোহিঙ্গাদের সংখ্যা কত। ইউনাইটেড নেশনস বলেছিল কয়েক বছর আগে মাত্র 10 লক্ষ সারা পৃথিবীতে, এখন বেড়ে না হয় 17 লক্ষ হলো। তার মধ্যে 9 লক্ষ আছে বাংলাদেশে ক্যাম্পে। কোথার থেকে এলো এত রোহিঙ্গা? কোথার থেকে এলো? যারা আগে এসছে 1971 সালের মধ্যে বাংলাদেশ থেকে, তারা ইন্ডিয়ার সিটিজেন। মনে রাখতে হবে, যে যার নিজের ভাষায় কথা বলে, ছোটবেলা থেকে যে ভাষায় কথা বলতে শিখেছে সেই ভাষায় সে কথা বলবে। অন্য ভাষাকে আমরা অসম্মান করি না, আমরা সব ভাষাকে ভালোবাসবো। যত শিখব তত জানব, তত বুদ্ধি ও মেধার উন্নতি হবে। কি কন্যাশ্রীর মেয়েরা পারবে তো লড়াই নিতে? লড়াই করার মানসিকতা আছে, পারবে লড়তে, পারবে। শিক্ষাশ্রী পারবে, সবুজ সাথী পারবে, তরুণের স্বপ্ন পারবে, ঐক্যশ্রী পারবেন, মেধাশ্রী পারবেন, জয় জোয়ার পারবেন, তপশিলি বন্ধুরা পারবেন, কৃষক শ্রমিক পারবেন। আমি সমাজের সিভিক সোসাইটিকে অনুরোধ করব, খেলোয়াড় থেকে শুরু করে সবাইকে, আপনারাও পথে নামুন। পথে পথে এই ব্যাপারে আপনারা রাজনৈতিক মঞ্চে করার দরকার নেই, আপনারা আপনাদের মতো করে প্রতিবাদ করুন, প্রতিরোধ করুন, এবং বাংলা যে হার মানে না সেটা মানুষকে বুঝিয়ে দিন। সঞ্চালক বলছিলেন আমি আসবার আগে,
চিত্ত যেতা ভয় শূন্য, উচ্চ যেতা শির। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়। জেনে রাখবেন, স্বাধীনতা আন্দোলন হতো না যদি রবি ঠাকুরের কলম না বেরোতো, যদি নজরুলের গান কারারই লৌহ কপাট, ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি না বেরোতো, যদি না বেরোতো কবি ঠাকুরের গান, রাখি বন্ধন করে বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পুণ্য হোক হে ভগবান। যে কবিগুরু গেয়েছিলেন, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না, তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না, আর কারো ভয়ে অত্যাচারে আমরা আমাদের অধিকার ছাড়ব না, এটা মাথায় রাখতে হবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, ভাঙো। নজরুল গাইলেন, ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনেরও জয়গান, আশিও লক্ষ্যে দাঁড়াইছে তারা দিবে কোন বলিদান। নেতাজি সুভাষচন্দ্র বললেন, জয় হিন্দ, আজাদির বাহিনী তৈরি করো, তোমরা আমাকে রক্ত দাও, আমি দেব স্বাধীনতা। গান্ধীজি বাংলার মাটিতে অনেক দিন ছিলেন, তিনি বলেছিলেন, ইংরেজ তুমি ভারত ছাড়ো। আপনারা জানেন, 3টে জায়গা দেশ স্বাধীন হবার আগে স্বাধীনতা ঘোষণা হয়েছিল, তার মধ্যে বাংলার তমলুকও আছে, মহিষাদল, তমলুক। তাম্রলিপ্ত সরকার গঠন হয়েছিল, বালিয়াতা হয়েছিল, আর একটা সাতারাতে হয়েছিল। নেতাজি সুভাষচন্দ্র বোস দেশ স্বাধীন হবার আগে আন্দামানে গিয়ে শহীদ দ্বীপ, স্বরাজ দ্বীপ তৈরি করে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন আজাদ হিন্দ ফৌজের। সব ভুলে গেছেন, সব ভুলে গেছেন। বিনয় বাদল দীনেশের কথা, বুড়ি বলরামের তীরের কথা, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ত্যাগের কথা, রাজা রামমোহন রায়ের সতীদাহ প্রথা সংস্কারের কথা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাল্যবিবাহ রোধ করার কথা, বিধবা বিবাহ প্রচলন করার কথা। সমাজ সংস্কার কে করেছিল? সমাজ সংস্কার করেছিল বাংলা। স্বাধীনতা আন্দোলন কে করেছিল? বাংলা। নবজাগরণ কে করেছিল? বাংলা। সেই বাংলার মাটির প্রতি বঞ্চনা, লাঞ্ছনা, গঞ্জনা, অত্যাচার মানছি না, মানব না। আগামী দিন এর জন্য যতদূর লড়াই করতে হয় করব। মনে রাখবেন, আমি কিছু ধরলে ছাড়ি না। আমার জীবনটাই সংগ্রাম দিয়ে শুরু আর সংগ্রাম দিয়ে শেষ। এর জন্য আমাকে অনেক মার খেতে হয়েছে। আমার পা থেকে মাথা পর্যন্ত সিপিএম বারবার আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। তা সত্ত্বেও মনে রাখবেন, আমি কোনোদিন পেছু হটিনি। বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে, আমি বন্দুকের সামনে দাঁড়িয়ে বলেছি, মারো গুলি, কটা মারতে পারো, কিন্তু আমি লড়ে যাব। লড়াই করেছি। আমার মাথায় ডান্ডা দিয়ে কত ফাটিয়ে একদম চৌচির করে দিয়েছিল। আমার বাঁচবার কথা ছিল না, আমার দুটো হাত ভেঙে দিয়েছিল, আমার কোমরেও ভেঙে দিয়েছিল। অনেক কিছু করা সত্ত্বেও মনে রাখবেন, লড়ছি, লড়ে যাব। আগে যখন বিরোধী দলে ছিলাম তখনও অত্যাচার সহ্য করতে হতো সিপিএমের। আজ ক্ষমতায় আছি, অত্যাচার সহ্য করতে হয় বিজেপির। তারা চায় মানুষে মানুষে ভাগাভাগি হোক। এটা স্বামী বিবেকানন্দ চাইতেন না। তিনি বলতেন, ধর্ম সবার জন্য এক, সবচেয়ে বড় মনুষ্যত্ব হচ্ছে মানবিকতা। রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, যত মত তত পথ। ওরে, মাকে কেউ বলে মা, কেউ বলে মাদার, কেউ বলে আম্মা, পার্থক্যটা এইটুকুই। ওরে, জলকে কেউ বলে জল, কেউ বলে ওয়াটার, কেউ বলে পানি, পার্থক্য এইটুকুই। তো আমি স্বামী বিবেকানন্দের কথা শুনবো, রামকৃষ্ণের কথা শুনবো, বিদ্যাসাগরের কথা শুনবো, রবীন্দ্রনাথের কথা শুনবো, নজরুলের কথা শুনবো, গান্ধীজির কথা শুনবো, বাবা সাহেব আম্বেদকরের কথা শুনবো, মৌলানা আবুল কালাম আজাদের কথা শুনবো, না তোমরা কয়েকজন পাকাল মাছ তোমাদের কথা শুনবো? কাদের কথা শুনবো? এটা আপনারা ঠিক করে নিন বাংলার মানুষ।
ছোটবেলা থেকে আমরা বড় হয়েছি স্বামী বিবেকানন্দ পড়ে, রামকৃষ্ণ পড়ে, রবীন্দ্রসঙ্গীত গেয়ে, নজরুল গীত গেয়ে, গান্ধীজির কথা পড়ে। বাবা সাহেব আম্বেদকর বাংলা থেকে প্রথম গিয়েছিল দিল্লি সংসদে, মনে রাখবেন সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান ছিল। আজকে সেই সংবিধানকেও বদল করে দিচ্ছেন, যা ইচ্ছে তাই করছেন, মানুষের অধিকারকে কেড়ে নিচ্ছেন। তাই রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি, মানুষের অধিকারে বঞ্চিত করেছো যারে, সম্মুখে দাঁড়ায় রেখে তবু করে দাও না স্থান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। আজকে যে অত্যাচার হচ্ছে বাংলার মানুষের ওপর চারিদিকে, আমি বলবো কণ্ঠ আমার রুদ্ধ আজকে, বাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা, লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমায় শুধাই অশ্রু জলে, যাহারা তোমার করিয়াছে যাহারা তোমার নিভাইছে আলো, যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছো ভালো? আমি দেখলাম শতাব্দী জানে কিনা, তুমি কি বেসেছো ভালো? বিষাক্তদের কাছ থেকে দূরে থাকুন, এরা ভয়ঙ্কর, এরা অত্যাচারী, এরা সাংঘাতিক। আমাদের রবি ঠাকুর গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। মাথায় রাখতে হবে, আমাদের মাথায় রাখতে হবে, বাংলায় যা আছে কোথাও নেই। বাংলার মেধা সারা পৃথিবীকে চালায়। তাই মনে রাখবে, গুজরাটের লোকেদের আমেরিকান প্রেসিডেন্ট কোমরে দড়ি পরিয়ে শেকল পরিয়ে নিয়ে আসে, বাংলাকে নয়। কারণ বাংলা ছাড়া চলে না। বাংলার ছেলে মেয়েরাই আজ হার্ভার্ড বলুন, আজকে কেমব্রিজ বলুন, আজকে অক্সফোর্ড বলুন, আজকে কুইন মেরি বলুন, আজকে কলম্বিয়া বলুন, আজকে শিকাগো বলুন, আজকে নাসা বলুন, আজকে ভাষা বলুন, বাংলা সবার থেকে এগিয়ে। তাই বাংলা এগিয়ে চলবে। পারবেন না ছাত্রছাত্রীরা, পারবেন না ছাত্র যৌবন, মা বাবাদের সাথ দিয়ে আগামী প্রয়োজন মা বোনেরা আমার পারবেন না লড়তে, পারবেন না ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দিতে, পারবেন না বলতে আমরা চলি সম্মুখ পানে, আমরা চলি সম্মুখ পানে, কে আমাদের বাঁধবে? রইল যারা পেছুর টানে, কাঁদবে তারা কাঁদবে। নতুন করে বলতে হবে, মঙ্গলদ্বীপ নিয়ে এসো মাগো বাংলার ঘরে ঘরে, নতুন প্রজন্ম হাল ধরো আজ ভারতের দরবারে। এই বাংলায় জন্ম নিল রবীন্দ্র নজরুল, একই বৃন্তে দুটো কুসুম আলোকময় সে ফুল। তাই বাংলার ঘরে ঘরে বিজয় কেতন উড়িয়ে দাও সবার ওপরে। বাংলা হারবে না, মাথা নত করবে না, বাংলা জাগবে নতুন করে, বাংলা চলবে নতুন করে। এটা যেন মাথায় থাকে। বাউলরা গান বানান, কীর্তনিয়ারা গান বানান, ধামসা মাদল দিয়ে তৈরি করুন সুর, ছৌ-নৃত্যরা তৈরি করুন বাংলাকে নিয়ে, খেলোয়াড়রা তৈরি করুন, সাহিত্যিকরা এগিয়ে আসুন, সাংস্কৃতিক প্রেমীরা এগিয়ে আসুন, সংবাদ মাধ্যমের বন্ধুরা এগিয়ে আসুন, ডিজিটালগুলো এগিয়ে আসুন, গ্রামীণ ছোট ছোট পত্রিকাগুলো এগিয়ে আসুন। মাইনে কম পেলেও মনে রাখবেন আপনাদের যোগ্যতা অনেকের থেকে অনেক বেশি। আমি এইটুকু কথা বলে সবাইকে সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভালো থাকুন। খুনের রাজনীতি নয়, আমরা চাই শান্তির রাজনীতি। আমরা যুদ্ধ নয়, শান্তি চাই। ধ্বংস নয়, সৃষ্টি চাই। মৃত্যু নয়, জীবন চাই। আমরা অত্যাচার নয়, অনাচার নয়, আমরা মানুষকে ভালোভাবে মানুষের মতো তৈরি করতে চাই। আমি এটুকু বলে সকলকে আমার অনেক ধন্যবাদ। প্রশাসন থেকে শুরু করে আমার মা বোনেরা, আমার ঘরের লক্ষ্মী, আমার ঘরের সরস্বতী, আমার ঘরের বোনেরা, আমার ঘরের ভাইয়েরা,
আমার ঘরের শ্রমিকেরা, আমার ঘরের কৃষকেরা, আমার ঘরের সর্ববন্ধুরা সবাইকে বলি অনেক অনেক প্রণাম, অনেক সেলাম, অনেক নমস্কার, অনেক জয় জোহার। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, শান্তিতে থাকুন। বীরভূমে ভাষা আন্দোলনে জেলার প্রথম প্রোগ্রাম হলো, এই প্রোগ্রাম ব্লকে ব্লকে বুথে বুথে চালিয়ে যেতে হবে। আমাদের পাড়া আমাদের সমাধানও যেমন করতে হবে, তেমনি মনে রাখবেন আপনাদেরও বুথে বুথে ব্লকে ব্লকে সবাইকে নিয়ে ভোটার লিস্টের নামও তুলতে হবে। কোনো জেনুইন মানুষের নাম যাতে না বাদ দেয় এদিকে লক্ষ্য রাখবেন। সংবাদ মাধ্যমও প্লিজ দয়া করে নজরে রাখবেন। যদি কোনো ঘাটতি নজরে পড়ে দয়া করে প্রশাসনকে জানাবেন, আমাদেরও জানাতে পারেন। ভালো থাকবেন। থ্যাংক ইউ শিক্ষাশ্রী, থ্যাংক ইউ কন্যাশ্রী, থ্যাংক ইউ সবুজ সাথী, থ্যাংক ইউ তরুণের স্বপ্ন, থ্যাংক ইউ ঐক্যশ্রী, থ্যাংক ইউ মেধাশ্রী, থ্যাংক ইউ আমার স্বামী বিবেকানন্দ মেরিট স্কিম স্কলারশিপ, থ্যাংক ইউ আমার লক্ষ্মীর ভাণ্ডার, থ্যাংক ইউ কৃষক বন্ধু, থ্যাংক ইউ তপশিলি বন্ধু, থ্যাংক ইউ জয় জোহর, থ্যাংক ইউ আমার সমস্ত কৃষিজীবী থেকে শুরু করে, শ্রমজীবী থেকে শুরু করে, ICDS থেকে শুরু করে, আশা থেকে শুরু করে, স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে, শিক্ষাকর্মী থেকে শুরু করে, শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে, সাধারণ মানুষ যারা দোকানদার থেকে শুরু করে, হকার থেকে শুরু করে, বেকার থেকে শুরু করে সবাইকে আমার অনেক অনেক অভিনন্দন এবং শুভনন্দন জানিয়ে যাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব শীঘ্রই আবার দেখা হবে। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, 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 জয় বাংলা। বাংলা হবে বিশ্ব বাংলা। অনেক অনেক ধন্যবাদ।